আজকে ভাবছি কি দুপুরের লাঞ্চে কি স্পেশাল করি। তারপরে দেখলাম কি ফ্রিজে বেগুন রাখা, আর কোনো তরকারি নেই। একটু চিন্তা করে দেখলাম কি কেন না এই বেগুন দিয়ে দই দিয়ে সর্ষে বেগুন রান্না করি কিছু স্পেশালভাবে। কোনো জিনিসকে স্পেশাল বানাতে গেলে একটু ভাবতে হয়। রান্না শুরু করার আগে বলি, আমি কবিতা চ্যাটার্জি, আপনারা দেখছেন বাংলা টেস্ট। আজকে বাংলা টেস্টের রান্নাঘরের রেসিপি দই দিয়ে সর্ষে বেগুনের ঝাল। আর দেরি হবে না, এবার শুরু করি। এখানে আমি দুটো বেগুন নিয়েছি। দুটো বেগুনকে প্রথমে ধুয়ে নিয়েছি, আর ধুয়ে আমি নিয়ে এসেছি। এখন আমি একটা ছুরি দিয়ে বেগুনটাকে কেটে নেব। দু সাইডে কেটে একটু ফেলে দেব। তারপরে যেরকম আমরা গোল গোল বেগুন কাটি ভাজার জন্যে, সেরকম করেই কেটে নেব। এই যে এরকম করেই ওই বেগুনটাও আমি কেটে নেব। এই যে আমার দুটোই বেগুন কাটা হয়ে গেছে। এখন বেগুনগুলিকে একটা বলে মেরে নিয়ে নেব। তারপরে এর মধ্যে লবণ দিচ্ছি আন্দাজ করে অল্প করে, আর একটু হলুদ, আর তারপরে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে বেগুনের কালারটা খুব ভালো হবে। এই যে এখন হাত দিয়ে এটাকে ম্যারিনেট করে নিচ্ছি। আর ম্যারিনেট করার পরে একটু 5-10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এখনকার বেগুনের মধ্যে একটু কীরকম কষকষের মতন লাগে মুখে মেয়েদের টেস্টটা। আর এটা আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব, তো বেগুন থেকে জল বেরিয়ে আসবে। এখানে নিয়েছি সাদা সর্ষে, 4টে কাঁচা লঙ্কা, আর চিনে বাদাম, আর এখানে কাজু। এগুলিকে আমি একটা মিক্সি জারে মেরে বেটে নেব। এই যে আজকে আর হাতে মশলা বাটবো না, আজকে মিক্সিতেই মশলা বেটে নেব। এই যে কাঁচা লঙ্কা, চিনে বাদাম, কাজু, আর এই যে সাদা সর্ষে দিয়ে দিয়েছি। আর এমনি আগে আগে শুকনো এরকম করে ঘুরিয়ে নেব, তারপরে অল্প জল দিয়ে 2 চামচের মতন জল দিয়ে এই যে পেস্ট বানিয়ে নিয়েছি। কী সুন্দর পেস্ট হয়ে গেছে। এখন এর মধ্যে দই দিয়ে দিচ্ছি, প্রায় 3 চামচের মতন দই। দই দেওয়ার পরে আবার একটু মিক্সিতে বসিয়ে ঘুরিয়ে নিয়ে আসবো। এই যে আমি নিয়ে এসেছি। এই দেখুন কী সুন্দর স্মুথ পেস্ট তৈরি হয়েছে। এখন আমি এই দেখুন বেগুনটা যে ম্যারিনেট করে রেখেছিলাম, দেখুন বেগুন থেকে কত জল বেরিয়েছে। এই যে কষকষ ভাবটা থাকে না, ওইটা কেটে যায়। এই এখন গরম তেলে মেরে এক এক করে বেগুন সব দিয়ে দিচ্ছি। একসাথেই সব কয়টাই হয়ে যাবে। আর একটু লাল লাল করে ভাজবো, ভেজে একটা প্লেটে তুলে নেব। এই দেখুন সব বেগুন আমার এসে গেছে। এই দেখুন পাল্টিয়ে দিয়েছি, আলটা পাল্টা করে আমি ভেজে নিয়েছি। আর দেখুন কী সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এক এক করে তুলে নেব। এই যে আমার বেগুন তোলা সব হয়ে গেছে। এই দেখুন সব ভাজা হয়ে গেছে, কালারটা খুব সুন্দর হয়েছে। এখন একটা বাটিতে হলুদ, জিরের গুঁড়ো, আর এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি। জল দিয়ে এই মশলাটাকে ভালো করে গুলিয়ে নেব। মশলাটা ভালো করে গুলাতে হবে, যাতে ওর মধ্যে লাম্পস না থাকুক। এই যে খুব ভালো করে আমি মশলাটাকে গুলিয়ে নিয়েছি। মশলাগুলো হয়ে গেছে। এখন আমি ওই তেলে মেরেই এই মশলাটা যে গুলেছিলাম এখনই, সেটা দিয়ে দিয়েছি। এটাকে এখন লো ফ্লেমে একটু কষিয়ে নেব। আর মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। এই যে এখন মশলাটাকে লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। এই দেখুন মশলার তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব ওই যে পেস্ট আমি তৈরি করেছিলাম সেটা। এই যে কাজু, চিনে বাদাম, কাঁচা লঙ্কা, সর্ষে দিয়েছিলাম, একটা পেস্ট তৈরি করেছিলাম না আগে, সেইটা দিয়ে দিয়েছি। কালারটা দেখুন কী সুন্দর হয়েছে। আর ওই মশলার বাটিটা ধুয়েও জল দিয়ে দিয়েছি। এখন এটা মধ্যে দই আছে যেহেতু, তো ফ্লেমটাকে একদম লো রাখবো। লো রেখে কন্টিনিউ এটাকে নাড়াবো। এই যে এখন আন্দাজ করে একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে আবার নাড়িয়ে দিচ্ছি। কন্টিনিউ মশলাটাকে নাড়াতে হবে। আর একটু এই যে এখন দিচ্ছি চিনি। চিনিটা ব্যালেন্স করবে, কেন কি টক দই হলো, টক দইটাকে টকটাকে একটু ব্যালেন্স করে নেবে। এই দেখুন মশলা তেল ছেড়ে দিয়েছে। এখন আমি তেল ছেড়ে দিয়েছে, তো আমি এখন একটা জিনিস আরও দেব, দেখতে থাকুন। এই যে গরম মশলা, বাঙালিদের সবচেয়ে মানে রান্নার শেষে গরম মশলা আর ঘি না দিলে রান্না সম্পূর্ণ হয় না। সেই জন্যই একটু গরম মশলা দিয়ে দিলাম।
আর গরম মশলার ফ্লেভারটা খুব ভালো, কেন কি এটা আমি বাড়িতেই তৈরি করেছি। এখন এই বেগুনের উপরে ওই গ্রেভিটা যে তৈরি হয়েছে সেটা দিয়ে দেব। গ্রেভির মধ্যে বেগুনটাকে ছাড়বো না, কেন কি বেগুন আমি আগে ভেজেছি, তো বেগুন তো অলরেডি তৈরি আছে, লবণ হলুদ লাগিয়ে ভেজেছিলাম, তো একদম সফট আছে বেগুন, খুব সুন্দরভাবে ভাজা হয়েছিল। এখন এই গ্রেভিটাকে উপর থেকেই ছড়িয়ে দিচ্ছি। আর গরম গরম দিচ্ছি, তো এটা একদম বেগুনের ভেতর অবধি চলে যাবে। এই যে খুব সুন্দর দেখা যাচ্ছে, খুব ভালো দেখা যাচ্ছে। কার কার খেতে ইচ্ছে করছে কমেন্ট করে জানাবেন। এখন একটু কসুরি মেথি দিয়ে অল্প একদম দিয়ে একটু গার্নিশ করে দিয়েছি, কেন কি এই মুহূর্তে আমার কাছে ধনেপাতা নেই, তো করতে তো হবে একটু গার্নিশ। একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে তরকারি। এই দেখুন কী সুন্দর দেখা যাচ্ছে। আমি তো এখানে গরম ভাত দিয়ে দুপুরবেলা লাঞ্চে খাবো আমরা সবাই। আপনারাও এটাকে করবেন, আর না হলে এটাকে রাত্রেও আপনারা তৈরি করতে পারেন, আর খুব অল্প সময় অল্প উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়। এখন এটাকে ঢাকা দিয়ে রাখবো। গরম গরম মেয়েদের সব আছে, তো কসুরি মেথির গন্ধটা নালে বেরিয়ে যাবে। এই যে আপনারা, আজকে তো স্যাটারডে আমি ভিডিও লাগাচ্ছি, কালকে সানডে আমি ছুটি নেব, ঠিক আছে? কালকে ভিডিও আসবে না, ওকে? তাহলে আপনারা আমার সাথে থাকবেন, এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকবেন। আর এই রেসিপিটা দেখার পরে সবাই লাইক আর সাবস্ক্রাইব করে নেবেন, পুরোটা ভিডিওটাকে ওয়াচ করবেন। আর আপনারা সাপোর্ট করবেন না তাহলে কে করবে বলুন? আমি আবার আসছি মানডেতে। বাই বাই।